বর্তমানে আমরা এমন এক যুগের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে আমাদের ঘুম ভাঙা থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রায় প্রতিটি কাজই, প্রতিটি কর্মই আমরা অনলাইনের উপর নির্ভরশীল হয়ে করছি। কেনাকাটা, ব্যাংকিং, পড়াশুনো, প্রায় সব ক্ষেত্রেই, জীবনের মোটামুটি সব ক্ষেত্রেই আমরা অনলাইনে নির্ভরশীল হয়ে গেছি বা অনলাইনের উপর নির্ভরশীল হচ্ছি। এটাতে একদিকে আমাদের উপকারী হচ্ছে, কিন্তু মুদ্রার এক পিঠ যদি থাকে অপর পিঠও রয়েছে। প্রতিনিয়ত এই অনলাইনের স্ক্যামের ফাঁদে পা দিয়ে হাজার হাজার মানুষ তাদের ব্যক্তিগত তথ্য হারাচ্ছেন। অনেকেই তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিও পাবলিশ হয়ে তাদের মান সম্মান হারাচ্ছেন। অনেকেই তাদের সারা জীবনের সঞ্চয় করে রাখা কিছু টাকা, কিছু সম্পদ হারিয়ে ফেলছেন একটা ক্লিকের মাধ্যমেই প্রতারকদের কাছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্তমান সময়ে ডিজিটাল লিটারেসি, অনলাইন স্ক্যামগুলো সম্পর্কে এবং কিভাবে বর্তমান সময়ের এই ডিজিটাল ধূর্ত স্ক্যামারদের কাছ থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। সবার আগে আমরা জানি ডিজিটাল লিটারেসি কি। ডিজিটাল লিটারেসি হচ্ছে আপনার অদৃশ্য ঢাল, যেটা আপনাকে ইন্টারনেটে আপনাকে প্রোটেকশন দিবে। সো ধরেন আমরা ডিজিটাল লিটারেসি বলতে কি বুঝি? যে আমরা অনলাইনে স্ক্রল করছি, ফেসবুক চালাচ্ছি, ইউটিউবে ভিডিও দেখছি, এগুলোই ডিজিটাল লিটারেসি বা অনলাইনের আমার সাক্ষরতা, আমি অনলাইন বুঝি এটা? নো। ডিজিটাল লিটারেসি হচ্ছে এমন কিছু যে আপনি আপনার যে অনলাইনে যে নিউজগুলো আছে, যে জিনিসগুলো আপনি দেখছেন, সেইটার সত্যতা যাচাই করার ক্ষমতাই হচ্ছে ডিজিটাল লিটারেসি। ধরুন আপনি একটা খবর দেখলেন, আপনি কি ওই খবরটি শেয়ার করার আগে আপনি সেটার সোর্স যাচাই করেছেন? আপনি কি বুঝতে পেরেছেন যে এই খবরটি আসলে সত্য কিনা মিথ্যা? কিছু কিছু জিনিস অবলোকন করলে কিন্তু বোঝা যায় যে একটা নিউজ কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। যেমন চ্যানেল, কোন চ্যানেল থেকে আপলোড হয়েছে, ভিডিওটার ধরন কিভাবে কি, এইগুলো নির্বাচন করলে, এইগুলো বিবেচনা করলে কিন্তু বোঝা যায় যে খবরটা আসলে সত্য কিনা। তো আপনি কি একটা খবর শেয়ার করার আগে সেটার সত্যতা যাচাই করেন? আপনি কি জানেন যে এটা সত্য কি মিথ্যা? সেই জ্ঞান কি আপনার ভিতরে আছে? আপনি আপনার মোবাইলে যে অ্যাপটি ইনস্টল করছেন, যে কোনো মাধ্যম থেকেই হোক না কেন, সেটা ইনস্টল করার পরে আপনাকে কিছু পারমিশন চাওয়া হয়। সেই পারমিশনগুলো কি কি চাচ্ছে, কোন কোন পারমিশন চাচ্ছে, সেগুলো কি আপনি ভালোভাবে অবলোকন করেন, ঘেঁটে দেখেন কোন অ্যাপ, এবং ওই অ্যাপটা ইনস্টল করার জন্য এই জিনিসের পারমিশন দেওয়া উচিত কিনা, সেটা কি আপনি ভেবেছেন? আধুনিক অনলাইন স্ক্যামের কিছু ধরন, যেটা দেখলে আপনি বুঝবেন যে এটা অনলাইন স্ক্যাম। যত দিন যাচ্ছে, প্রযুক্তি যত আপডেট হচ্ছে, প্রতারকরাও ততটাই